আমাদের প্রায় ভাগবত কথা মণ্ডপে তো পীঠ নির্মাণ হয় দেবতাদের, সর্বতভদ্রমণ্ডলাদি নির্মিত হন। সেখানে পীঠাধীশ রূপে সাক্ষাৎ রাধাকৃষ্ণ ভগবান বিরাজমান হন, লক্ষ্মী নারায়ণ বিরাজমান হন। যেখানে ভগবান রামচন্দ্রের কথা আদি হয় সেখানে সীতারামচন্দ্র বিরাজমান হয়ে যান। এছাড়াও নবগ্রহ মণ্ডল নির্মিত হন, ষোড়শ মাতৃকার পীঠ নির্মাণ হন, বিবিধ বিবিধ পীঠ আদি নির্মাণ হয়। বেদ শাস্ত্র অনুযায়ী যাদের যাদের আবাহন হওয়া উচিত প্রত্যেকের আবাহন হয়। কেন? কারণ দেববিরোধী কোনো কর্মেও ফলপ্রসূ হয় না। মহারাজ পৃথু 100টা অশ্বমেধ যজ্ঞে দীক্ষিত হয়েছিলেন, ভাগবতেই বর্ণনা আছে। কিন্তু দেবরাজ ইন্দ্র চাইনি যে পৃথু শততম যজ্ঞ করুক। তার জন্য স্বয়ং ব্রহ্মা এসে পৃথু মহারাজকে বলেন, মহারাজ আপনি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অংশে প্রাদুর্ভূত হয়েছেন, ভগবান বিষ্ণুর অবতার আপনি, আপনার 100তম যজ্ঞ করার কি দরকার? আপনি এমনিই পূর্ণ, এই 99 যজ্ঞেই আপনি পূর্ণাহুতি দিয়ে দিন, নইলে এই দেববিরোধী কার্যের ফলে আপনার যজ্ঞও সম্পূর্ণ হবে না, আর এর দ্বারা জগতে নানা রকম অশান্তি উৎপন্ন হবে। পরিত্যাগ করলেন। এই জন্য দেববিদ্বেষ অধর্ম, দেববিদ্বেষ করা যাবে না। দেবতার প্রতি শ্রদ্ধা রাখা, দেবতার প্রতি নিষ্ঠা রাখা, আস্থা রাখা, এটা আমাদের সনাতন ধর্মীয় পরম্পরা। পরম্পরার বিলোপ হয়ে যাবে নইলে। এখানে একটা বিষয় আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। এখানে দেবতা বলতে কাদের আমরা বুঝি? সনাতন শাস্ত্রানুযায়ী যাদের ইষ্ট বা অভীষ্ট রূপে গৃহীত হয় না তারা দেবতা। এই দৃষ্টে গণপতি, শিব, শক্তি, বিষ্ণু এবং সূর্য, এই 5 জনকে শাস্ত্র বলেছেন পঞ্চদেবতা। মানে স্মার্ত ভট্টাচার্য তাই বলেছেন। যদ্যপি পঞ্চদেব এদের নাম, কিন্তু পঞ্চদেব হলেও এরা কিন্তু দেবতা নন। এই 5 জন একই পরমাত্মার অভিন্ন প্রকাশ। এই জন্য যদি কেউ শাক্ত রূপের আরাধনা করেন, শক্তির আরাধনা করেন ইষ্ট রূপে, কেউ যদি শিবকে ইষ্ট জেনে আরাধনা করেন, কেউ যদি সূর্যকে ইষ্ট জেনে আরাধনা করেন, কেউ যদি গণপতিকে ইষ্ট জেনে আরাধনা করেন, এটা হিন্দু শাস্ত্রানুযায়ী দোষাবহ নয়, করতে পারেন। কিন্তু তাই বলে আমরা কিন্তু ইন্দ্র, বরুণ, পবন এইসব দেবতাদের কিন্তু ইষ্ট মানতে পারি না। ইষ্ট বলতে এদেরকেই বোঝানো হয়, এই 5 জন। এই 5 জনের অতিরিক্ত ইষ্ট হিন্দু শাস্ত্রে নাই। হয় আপনাকে শাক্ত হতে হবে, নয় শৈব হতে হবে, নয় বৈষ্ণব হতে হবে, নয় গাণপত্য, নয় সৌর হতে হবে। এর বাইরে আজকাল যেমন আমরা গ্রাম অঞ্চলে গেলে দেখি কোথাও কেবলমাত্র বাড়িতে এক মনসা মন্দিরই আছে, মা মনসারই শুধু পুজো করে। মা মনসা, দেবী ষষ্ঠী, মা শীতলা এগুলি ইষ্ট বিষ্ট নয়, এগুলি দেবতা। সংবৎসরে একবার তাদের পূজা যারা কুল পরম্পরা অনুযায়ী করে এসেছেন তারা করবেন। কিন্তু ইষ্ট অভীষ্ট এই 5-এর এক হওয়া চাই। এই পঞ্চ উপাসনা পদ্ধতি আমাদের সনাতন শাস্ত্রে প্রসিদ্ধ। এর মধ্যে আমরা যেহেতু বৈষ্ণব, কারণ আমরা মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করেছি, নিতাই গৌরাঙ্গের চরণে আমরা উপনীত হয়েছি, আমরা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। আমাদের ইষ্ট অভীষ্ট হলেন গৌর গোবিন্দ। আমাদের ওই গৌর গোবিন্দ পদেরই নিষ্ঠা রাখতে হবে, নৈষ্ঠিক হতে হবে। এখানে
কারো যদি কুলাচার কোনো দেবতার পূজাও থেকে থাকে তিনি দেব পূজা করতে পারেন, কিন্তু মনে প্রাণে ইষ্ট এবং অভিষ্ট গৌর গোবিন্দই থাকবেন। কখনো সেখান থেকে মনটা অন্য জায়গায় নিযুক্ত হবে না, তাহলে পতন বা স্খলন হয়ে যাবে। এটাও সাবধান।